আসসালামু আলাইকুম। তো চলে আসলাম সকাল সকাল আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে। আমি প্রথমে সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে ভাবলাম আমার কোটোর উত্তমগুলো তো ফুরিয়ে গেছে, ওগুলো ঢেলে নিয়ে আমি অন্য কাজ করব। উত্তমগুলো ঢেলে রাখলে সন্ধ্যাবেলার টিফিন বানাতে সময় আবার কোটো ঢেলতে গেলে অসুবিধা মনে হয়, অনেকটা টাইম চলে যায়। তো সকালে আমি ওগুলো ঢেলে রেখে দিলাম সন্ধ্যের টিফিনে খাবো বলে। তো এরপর চলে গেলাম যে বাজার তো করে নিয়ে এসছে, সেগুলো আমি ক্যারি ব্যাগের মধ্যে অনেকক্ষণতেই রাখা আছে, সেগুলো ঢেলে নিয়ে পরিষ্কার করে নিই। দেখলাম 2 রকম মাছ নিয়ে এসছে বাজার থেকে। 2 রকম মাছ অনেকটাই, তো এগুলো ধুতে অনেক সময় লাগে, সেই জন্যে আমি ওগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিলাম। অনেকটা মাছ একসঙ্গে আনলে অনেক সময় লাগে বলে একদিন সময় দেওয়া যায়। এইভাবে আমি 1 সপ্তাহের মাছ একেবারে কিনে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। ফ্রিজে স্টোর করে রাখা থাকলে যখন যে মাছটা খাওয়ার ইচ্ছা হয় তখন ফ্রিজ থেকে বার করে নিয়ে চটপট রান্না করতে গেলে রান্নাটা হয়ে যায়। মাছ ধোয়া বাছা অনেক সময় লাগে। তো আমি বেশিরভাগই বলি যে একেবারে বেশি করে মাছ নিয়ে আসবে, একদিনে বেছে কুটেই রেখে দেব। যখন মনে হয় তখন সেই মাছটি বের করে নিয়ে রান্না করে নেই। রান্নাটা হচ্ছে মেয়েদের কাছে একটা বড় ঝামেলার বিষয়, প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই। প্রত্যেক দিন রান্না করতে হয়, এ একটা বড় কাজ মনে হয়। তো কিছু বাজার ঘরে থাকলে সেদিনটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর রান্না হয়ে যাওয়া মনে হয় সব কাজ হয়ে গেছে। ওই জন্যে আমি বেশিরভাগ মাছ সবজি বেশি অংশ ফ্রিজে স্টোর করে রেখে দিই। প্রত্যেক দিনের বাজার করার ঝামেলা আমি রাখি না। প্রত্যেক দিন বাজারে যাওয়া, বাজার নিয়ে আসা, ওগুলো বার করা অনেক সমস্যা হয়, এতে রান্না বসাতেও সমস্যা হয়। এক্ষেত্রে সংসারের কোনো অন্য কাজ করব ভাবলেও সে কাজটা আর করা যায় না। তো আমি এই ভেবে ভাবলাম আজকে একটু মাছের ঝাল বানাবো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে। আর চাল কুমড়ো শাক তো গাছেই আছে, একটু কেটে নিয়ে আসি। স্টোর করা আছে চিংড়ি মাছ, সেটি ফ্রিজ থেকে বার করে নিয়ে চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর একটু মাছের ঝাল বানাবো। আমি বেশিরভাগ কড়াইতেই রান্না করতে পছন্দ করি। কড়াইতে রান্না করতে গেলে মনে হয় না যে গ্যাস ওভেন থেকে সরে যাচ্ছে হাঁড়ির মতো। হাঁড়ি বসালে যেন খুন্তি দিয়ে নাড়তে গেলে ওটা পড়ে যায়, হাঁড়ি ধরে নাড়াচাড়া করতে হয়। আর কড়া বসিয়ে যদি আমি রান্না করি তো আর আমার ওটা ধরতে লাগে না, মশলা কষাতেও সুবিধা হয়। পোস্ত সর্ষে বাটা দিয়ে আমি সুন্দরভাবে কয়েকটি পামফ্রেট মাছ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি একটা ঝাল বানালাম। আর এই ঝালটা হয়ে গেলে আবার এই কড়াইতেই আমি কুমড়ো শাকটি রান্না করে একটা হাঁড়িতে ঢেলে নেব। আপনারা তো জানেন আমি আপনাদের সঙ্গে গল্প করেছি যে আমি বেশি থালাবাটি নোংরা করতে চাইনি, তো ওগুলো তো বেশি আমাকেই মাজতে হবে। তো আমি যদি ভাবি আমার কাজ আমি অল্প করে নেব, তা আমি নিজের থেকেই আমি সেটা অল্প করে নিতে পারি একটু আইডিয়া রেখে কাজ করলে। আমি রান্নাবান্না সেরে নিয়ে ভাবলাম আজকে একটা দুপুরবেলা অনলাইন থেকে মাল অর্ডার দিয়েছিলাম, সেই মালটি এসে গেছে। যে গোসল করে এসে আগে কি মাল এসছে সেটি আগে দেখব আমি, তারপরে আমি দুপুরের ডিনারটা সারব। কিছু একটা অর্ডারি মাল আসলে মনে হয় কখন এটি খুলব, কখন ওটি খুলব, খুলে দেখব ঠিকঠাক এসছে কি, সাইজ ঠিক আছে কি, সেটা দেখার চেষ্টা করি খুব তাড়াতাড়ি আমি। তো সেটা যদি সাইজে ভুল হয় তো আমি সেটা আবার চেঞ্জ করার জন্যে ব্যস্তও হয়ে যাই। যেমন দেখতেও তাড়াতাড়ি ব্যস্ত হই বা চেঞ্জ করার জন্যেও ব্যস্ত হয়ে যাই। আমি এই মালটি অর্ডার করেছিলাম। এটি এক ধরনের র্যাক, জামা কাপড় টাঙিয়ে রাখা। ওটি আমার ছেলের ঘরেই রাখবো ভাবলাম। ওর জামা কাপড় প্রচুর ঝোলাঝুলি করে, একটা করে পরে আর একটা করে ঝুলিয়ে রাখে।